ইসরায়েলের বংশধর। ইসরায়েল নামের উৎপত্তি আর ইসরায়েল নামের যে রাষ্ট্র, এটা বুঝতেছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে যেরকম বনি ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও। ইউনিটি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে, এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস পিস করে ফেলা হচ্ছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তার ইসরায়েল কারা এবং ইহুদি জাতি কোথা থেকে আসলো, এই বিষয় নিয়ে আজকে আমরা তিনজন ইসলামিক স্কলারশিপের মুখ থেকে এই ইতিহাসটুকু শুনে আসব। তিনজনের মধ্যে থাকছেন 1 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হাফিজাহুল্লাহ, 2 নম্বর শায়েখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, 3 নম্বর ইসলামিক গবেষক, বিশিষ্ট ইসলামিক গবেষক আবু তহা আদনান। তো চলুন আমরা ইনাদের মুখ থেকে শুনে আসি ইসরায়েল কারা, কোথা থেকে আসলো এবং উৎপত্তি এবং ইতিহাস কি কি। ইসরায়েলের বংশধর। ইসরায়েল নামের উৎপত্তি আর ইসরায়েল নামের যে রাষ্ট্র, এটা বুঝতেছেন ইতিহাসটা? হযরত ইয়াকুবের নাম ছিল কি? ইসরায়েল। আর ওনার বড় সন্তানের নাম ছিল ইয়াহুদা। এই জন্য ইয়াহুদার বংশধর হিসেবে তাদেরকে বলা হয় কি? ইয়াহুদি। মূলত তাদের পরিচয় হচ্ছে তারা বনি ইসরায়েল। সেজন্য ইয়াহুদিরা যখন ফিলিস্তিনে এই অবৈধ রাষ্ট্র দখল করেছে, তখন তারা তাদের পূর্বপুরুষ হযরত ইয়াকুবের নামে রাষ্ট্রের নাম দিয়েছে ইসরায়েল। 1 বার 2 বার নয়, ইহুদিদের উপর আল্লাহর পক্ষ থেকে 33 বার লানত এসেছে, আযাব এবং লানত। 1 বার 2 বার নয়। এইরকম অভিশপ্ত জাতি পৃথিবীর ইতিহাসে কখনো আবির্ভূত হয়নি, আর ভবিষ্যতেও আবির্ভূত হবার কোনো সম্ভাবনাও নাই। কিরকম অভিশপ্ত তারা? আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছিলেন, তাদের নাফরমানিকে মাফ করেছেন। কিন্তু যখন 1500 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, অভিশপ্ত ইহুদি জাতি রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করে কিয়ামত তক আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবকে তাদের গলার মালা বানায় ফেললো। আক্রোশ, হিংসা আর ধোঁকাবাজি ইহুদি জাতির রক্তে জেনেটিক ভাবে মিশে গেছে। আর বড় 2 অপরাধ কি? মহাসত্যকে তারা অস্বীকার করত আর নবীগণকে হত্যা করত। মুসা আলাইহিস সালাম গোসল করছিলেন, কাপড়গুলো খুলে একটা পাথরের উপর রেখে গোসল করতেছেন। পাথর মুসা নবীর কাপড় নিয়ে দৌড় দিছে। মুসা আলাইহিস সালাম দেখেন পাথর তার কাপড় নিয়ে দৌড়াচ্ছে। কাপড় যদি নিয়ে পাথর পালিয়ে যায়, তিনি পড়বেন কি? তিনিও উলঙ্গ অবস্থায় পাথরের পিছে দৌড়াচ্ছেন আর বলতেছেন থাউবি হাজার, থাউবি হাজার। পাথরকে ধমক দিচ্ছেন আর বলছেন আমার কাপড় নিয়ে তুই কোথায় যাস? পাথরটা তার কথা শুনবে না। বনি ইসরায়েলের সমালোচনাকারীরা যেখানে বসে আড্ডা দিচ্ছিল, সেখানে এসে পাথর কাপড় নিয়ে ব্রেক করছে। ওরা তো সব দাঁড়ায় গেছে ইহুদিরা, বুঝতেছেন? যে আজকে আবার মুসা কোন জাদু নিয়ে আসলো। দেখে পাথরের উপর কাপড়, পিছনেই মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন, কাপড় নাই। এক নজরে তারা দেখলো আসলেই আল্লাহর নবী মুসার কোনো খুঁত নাই। তিনি কাপড় পরে ফেললেন। আমি বুঝালাম যে তারা কতটা অভিশপ্ত একটা জাতি। বনি ইসরায়েল থেকে আল্লাহ পাক বনি ইসরায়েলকে মুসা নবীর মাধ্যমে তাদেরকে রক্ষা করলেন ফেরাউনের হাত থেকে। ফেরাউনকে ডুবিয়ে মারলেন বাহার কাল জুমে, ঠিক কিনা? সম্মান ইজ্জতের সাথে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করলেন। একের পর এক তারা নাফরমানি করল। মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতে। এই বনি ইসরায়েলের মধ্যে এক অভিশপ্ত ছিল সামেরি। মুসা নবীর ফিরতে দেরি। সামিরি তখন বনি ইসরায়েলের মহিলাদের স্বর্ণালঙ্কার জমা করে আগুনে গলিয়ে গরুর একটা বাচ্চা বানায়া এটার পূজা করা শুরু করছে। বাসুর, গরুর বাচ্চাকে কি বলেন আপনারা? সামেরি সে লক্ষ্য করেছিল হযরত জিবরিল মুসা নবীর কাছে যখন এসেছেন, জিবরিলের ঘোড়ার পা
মাটির যেখানে লেগেছে ঘাস হয়ে গেছে। সুকৌশলে সে ওই অংশের মাটির পোটলা বানায় রেখে দিছিল। সোনার রূপা দিয়ে গরুর বাচ্চা বাছুর বানিয়ে তার মুখের মধ্যে সেই মাটি দিতেই এটা হাম্বা হাম্বা করে ডাকা শুরু করে দিস। তখন বনী ইসরায়েলকে সে বলল, সামিরি, মুসা পালাইছে, আর কোনোদিন আসবে না, এটাই তোমাদের খোদা, এটার ইবাদত করো। নজবিল্লাহ মুসারি। মুসা নবী যখন ফিরে আসলেন প্রচন্ড রাগান্বিত হলেন। অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, সামিরিকে অভিশপ্ত করে দেওয়া হলো। সামিরিকে তার শরীরে প্রচন্ড জ্বর আসতো, তাকে যে স্পর্শ করত সেও জ্বরে আক্রান্ত হয়ে যেত। তখন তার কাছে কেউ গেলেই বলতো, লা মিসাস, আমাকে স্পর্শ করো না। আল্লাহ তাআলা তাদের থেকে শুধু ওয়াদা নেন নাই, তারা যেন আল্লাহকে সাজদা করে, এই জন্য আল্লাহ পাক তুর পাহাড়টাও তাদের মাথার উপর তুলে ধরেছিলেন। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ আখাযনা মিসাকাকুম ওয়া রাফা'না ফাওকাকুমুত তুর। বনী ইসরায়েল, তোমরা তো সেই অভিশপ্ত জাতি, তোমাদের কাছ থেকে আমি আমার ইবাদতের ওয়াদা নিয়েছিলাম এবং তোমরা যেন আমাকে সাজদা করো, আমার আনুগত্য বরণ করো, সেজন্য তুর পাহাড় তোমাদের মাথার উপর ধরেছিলাম। কিন্তু এমন এক অভিশপ্ত জাতি, তুর পাহাড় মাথার উপর আসলে ভয়তে সাজদা করতো আল্লাহকে, আর তুর পাহাড় সরলেই আবার মাথা সোজা করে ফেলত। 12টা গোত্র ছিল তো, 12টা গোত্র থেকে বেছে বেছে প্রতিনিধি মুসা নবী নিয়ে গিয়েছিলেন তুর পাহাড়ে। মুসা নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, সব যে তুমি আযাব দিয়া শেষ করে দিলা, এবার আমি বনী ইসরায়েলের কাছে ফিরবো কেমন করে? ওরা তো বলবে মুসা নেতাদেরকে নিয়ে হত্যা করছে। আল্লাহ পাক আবার তাদেরকে জিন্দা করে দিলেন। তারা বলেছিল, আল্লাহর কথা শুনলেই চলবে না, আল্লাহকে দেখবো আমরা। এতটা অভিশপ্ত এবং বেয়াদব জাতি এই ইহুদি জাতি। আল্লাহর পক্ষ থেকে কিরকম আযাব গজব তারা কিনল। ফিলিস্তিন তার আশপাশে তারা তাদের বসতি নির্মাণ করল। বিশেষ করে হযরত ইসহাক কাবাগর নির্মাণের 40 বছর পর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেছিলেন। হযরত ইব্রাহিম কাবাগর নির্মাণ করেছিলেন কে? আদম আলাইহিস সালাম। পুনর্নির্মাণ কে করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। ওনার বড় ছেলে ইসমাইলকে নিয়ে কাবা নির্মাণ করেছেন। আর ছোট ছেলে ইসহাক, তিনি কাবাঘর পুনর্নির্মাণের 40 বছর পরে বাইতুল মুকাদ্দাস তৈরি করেছেন। বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে ইহুদি জাতি বসবাস করতে লাগলো। আল্লাহ তাআলা তাদেরকে অনেক সুযোগ দিয়েছিলেন, তাদের নাফরমানিকে মাফ করেছেন। কিন্তু যখন 1000 বছর আগে আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটলো, অভিশপ্ত ইহুদি জাতি রাসূলুল্লাহর রিসালাতকে অস্বীকার করে কিয়ামত তক আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজবকে তাদের গলার মালা বানায় ফেলল। আপনি অবাক হবেন, ইহুদি জাতি আল্লাহর রাসূলকে যতটুক চিনতে পেরেছিল আর কোন জাতি এত বেশি চিনতে পারে নাই অমুসলিমদের মধ্যে। কথা বুঝতেছেন? সহিহ আল বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার জয় করলেন, খায়বার হচ্ছে মদিনা মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে, রিয়াদের পথে তাবুক যেতে পড়ে। কথা বুঝতেছেন? মদিনা মুনাওয়ারা থেকে তাবুক, রিয়াদের কাছে তাবুক প্রায় 750 কিলোমিটার দূরে, আর মদিনাতুল মুনাওয়ারা থেকে 170 কিলোমিটার দূরে খায়বার। সেখানে ছিল ইহুদিদের পুরন বসতি। কেন এই বসতি তারা নির্মাণ করলো? অবাক করা বিষয়। অভিশপ্ত জাতির ইতিহাস কতটা কলঙ্কিত। তারা তাওরাত কিতাবে ভবিষ্যৎবাণী পেয়েছিল যে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আসবেন। তারা যেন রাসূলুল্লাহর সাহাবী হতে পারেন, উম্মত হতে পারেন, সেজন্য তারা কেনান থেকে, ফিলিস্তিন এলাকা থেকে ইহুদি সম্প্রদায়ের সবচেয়ে অভিজাত জ্ঞানী মানুষদের একটা দল খায়বারে এসে বসতি নির্মাণ করেছিল। ইহুদি জাতি বিজ্ঞান ও টেকনোলজিতে উন্নত, ঠিক না? এটা নতুন কিছু না। আমি খায়বার গিয়েছি, দেখেছি
পাথরের বড় বড় টুকরা কেটে খায়বারের ইহুদিরা তাদের কেল্লা নির্মাণ করেছে, দুর্গ। আমি ঘুরে ফিরে দেখেছি। সবচেয়ে আশ্চর্য হবেন, এত বড় বড় পাথরের টুকরা সেই যুগে ক্রেন ছিল না, উপরে উঠালো কেমন করে? কথা বুঝতেছেন? এটা একটা আশ্চর্য বিষয় না? সেই কেল্লা অক্ষত অবস্থায় আছে, এখনো আছে। কিন্তু যখন আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলেন, খবর পেয়ে তৎকালীন খায়বারের ইহুদিদের সবচেয়ে বড় নেতা হুয়াই ইবনু আখতাব, কি নাম? তিনি আল্লাহ রসুলের কাছে গেলেন ওনার আপন ভাইকে নিয়ে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে থেকে হুয়াই বিন আখতাব এবং তার ভাই কিছুদিন পর খায়বার ফিরে এসছে। আপনাদের আরেকটা তথ্য দিই, আমাদের একজন আম্মা জান ছিলেন হযরত সাফিয়া, উনি ছিলেন হুয়াই বিন আখতাবের মেয়ে। কথা বুঝতেছেন? আর এই হুয়াই বিন আখতাব ছিলেন কে? তিনি হযরত মুসার আপন বড় ভাই হযরত হারুনের বংশধর। কথা বুঝতেছেন? সাধারণ ইহুদি না, অভিজাত। হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, হাদিসটা বুখারীতে আছে, তিনি বলেন আমার বাবা আমার চাচা রাসূলুল্লাহকে দেখে আসার পর দেখি তাদের মুখ কালো হয়ে গেছে। আমার বাবা চাচা কানে কানে কথা বলে, কি বলে আমাকে শুনতে দেয় না। কান পেতে শুনলাম যে আমার বাবা আমার চাচাকে জিজ্ঞেস করেছেন, তাওরাত কিতাবে আল্লাহ ওনার আখিরি নবীর যে কথা বলেছেন, ইনি কি আল্লাহ সেই আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? তো আমার বাবা চাচা উভয়ে একমত হয়ে জবাব দিলেন, হ্যাঁ, মুসার মালিক আল্লাহর কসম, তিনি আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চাচা তখন বাবাকে জিজ্ঞেস করলো, এখন আমাদের সিদ্ধান্ত কি? আমরা তো এই যুগ যুগ ধরে অপেক্ষায় আছি আখিরি নবীর কদমে জায়গা পাবার জন্য, আমরা কি তাহলে দলে বলে মুসলমান হয়ে যাব? হুয়াই বিন আখতাব বলল যে না, আমার মন এটা সায় দিচ্ছে না, বরং মন বলতেছে দুশ্মনী করো। আল্লাহ পাক কোরআন কারীমে বলেছেন ইহুদিদের ব্যাপারে, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, ইহুদিরা তাদের সন্তানদেরকে যেভাবে চিনে, এরা তাদের সন্তান তার চেয়ে স্পষ্টভাবে চিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আমার রাসূল। তোমার গালে বসে গেছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গত রাতে আপনি তো খায়বার বিজয় করেছেন ফজরের পর পর, গত রাতে আমি স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সুবহানাল্লাহ। আমি আমার স্বামী ছিল ইহুদি, তাকে বললাম, শোনো আমি একটা স্বপ্ন দেখেছি পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। বলতেই স্বামী সজোরে থাপ্পড় দিয়া বলল, বুঝতে পেরেছি তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। আল্লাহু আকবার। পূর্ণিমার চাঁদ কে? বুঝতে পেরেছিল মুসলমান, কথা বলে না। পূর্ণিমার চাঁদ দিয়ে যে আল্লাহ রাসূলুল্লাহ কি বুঝিয়েছেন স্বপ্নের ব্যাখ্যা, এটা ইহুদি বুঝতে পেরেছিল কিনা? কিন্তু ঈমান আনতে মনে করেন না সব ইহুদি ইসরায়েল, ইহুদি বাংলাদেশেও আছে, ঠিক কিনা? এগুলো আমাদের জানতে হবে। আপনারা ইসরায়েলের বিরুদ্ধে মিছিল করেন, ইসরায়েল ধ্বংস হোক, নিপাত যাক, মিছিল শেষ, ফাস্ট ফুডে যে পেপসি কিনে গলা আর কলিজা ঠান্ডা করেন। মিছিল মিটিং ইসরায়েলের বিরুদ্ধে, টাকা পয়সা ইসরায়েলের ফান্ডে, কথা বলেন, মিছিল মিটিং আর টাকা পয়সা ইসরায়েল তো এটাই চায়, যতবার আমারে গালি দাও পয়সাগুলো আমারে দিয়ে দাও। এই যে পেপসি খান, কোন ইহুদি পণ্ডিত ধরা উচিত নয়, বিশেষ করে পেপসি। পেপসি এটার ওয়ার্ড অ্যাব্রিভিয়েশন মিনিং কি, বড় কি? এই যে খান পেপসি, কোনোদিন মনে জাগে নাই অর্থটা কি দেখি? এর অর্থ হচ্ছে পে ইচ পেনি টু সেভ ইসরায়েল, তোমার প্রতিটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। পুরা কথা এটা, পে ইচ পেনি টু সেভ ইসরায়েল, তোমার প্রতিটি পয়সা খরচ করো ইসরায়েলকে রক্ষা করার জন্য। এর সংক্ষিপ্ত হচ্ছে পেপসি। আপনি দেখতেছেন, খাচ্ছেন,
টাকা যাচ্ছে ইসরায়েলে, সেই টাকায় বোমা তৈরি করে মুসলমানকে হত্যা করা হচ্ছে। তো কোথায় আপনার মিছিল মিটিং ইসরায়েলের বিরুদ্ধে, আর তার ফান্ডে আপনি টাকা পাঠাচ্ছেন? এটা হয়ে গেল ডবল স্ট্যান্ডার্ড, দ্বৈত নীতি। এইরকম আন্দোলন আল্লাহ কবুল করবেন না। তাহলে আজ থেকে আমরা বর্জন করলাম, কথা বলে না, সকল ইহুদি পণ্য ঘৃণার সাথে বর্জন করুন। এটাও বহুত বড় একটি প্রতিবাদ হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, এটা আমার কথা না। লা তাসআলু রাসূলাকুম কামা সুইলা মূসা। আল্লাহ তাআলা বলেছেন, মূসা আলাইহিস সালামকে যেরকম বনী ইসরাইলের লোকেরা অনেক বেহুদা প্রশ্ন করত, তোমরা তোমাদের রাসূলকে ওদের মতো এরকম অমূলক প্রশ্ন করিও না। ইন্নাল্লাহা আমারুকুম আন তাযবাহু বাকারা। আল্লাহ নির্দেশ করেছেন তোমরা গরু জবাই করো বনী ইসরাইলরে। ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া। তারা বলতেছে, নবীরে আপনি মশকরা করতেছেন, গরু জবাই করতে বলতেছেন। তার একটা মানুষ মারা গেছে, এটা মানুষের হত্যাকারীকে অলৌকিকভাবে নবীর কাছে জানতে চাচ্ছে। তো বলছে আল্লাহ নির্দেশ করছে এই গরু জবাই করো, এর লেজ দিয়ে বাড়ি মারবে, অলৌকিকভাবে জবাব আসবে, তোমরা করো। বলছে আপনি কি মশকরা করতেছেন আমাদের সাথে? নবী বলতেছে আল্লাহ নির্দেশ করছে এটা, বলে মশকরা করতেছেন। ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা হিয়া। দেখেন, বুঝছি, আচ্ছা গরু জবাই করতে বলছেন, গরু তো আল্লাহ কিরকম গরু জবাই করতে বলছেন ব্যাখ্যা করতে বলেন। এরপরে যখন ব্যাখ্যা করা হলো তো বলে যে গরুর কালার কি? আল্লাহ বলেন ঠিক আছে, এত যখন জানতে ইচ্ছা তো গরু জবাই করবা, সে গরুর কালার কি হবে? সাদা গরু দেখছো চান্দু, কালো গরু দেখছো, লাল গরু দেখছো, এবার কোন গরু জবাই করতে হবে? হলুদ গরু জবাই করতে হবে। বনী ইসরাইল কারে বলে বুঝছেন? এবার এই যে আজকে গোটা দুনিয়ারে অশান্তি করে রাখছে দেখছেন না? অল্প কয়টা মানুষ, কিন্তু সংখ্যায় গোনা যাবে মাথা। এই জন্য কোন এক পণ্ডিত বলেছিলেন, সমুদ্রের অতল গভীরে অন্ধকার পানিতে দুইটা মাছেও যদি গুতাগুতি লাগে তো বুঝবেন কোন ইহুদির হাত আছে। এমন দুষ্টর দুষ্ট এরা, যত অশান্তি গোটা পৃথিবীতে লেগে আছে সবগুলোর পিছনে এরা ক্রীড়ানক। কোরআন তাদের সম্পর্কে যত আলোচনা করেছে, আপনি কোরআন যদি অর্থ সহকারে বুঝে পড়েন আপনি অবাক হবেন। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত বনী ইসরাইলকে নিয়ে যত আলোচনা আছে, কোন সম্প্রদায়কে নিয়ে এত আলোচনা না। মানুষ যখন নিজেকে পণ্ডিত ভাবে, এই যে বনী ইসরাইলরা যেটা করছে, প্রশ্ন করছে একটা পর একটা, দেখা যাক। তো আল্লাহ তাআলা এমন অপশন দিচ্ছেন, এবার চান্দুরা আর খুঁজা। এখনো পর্যন্ত ইহুদিরা হলুদ গাভীর অপেক্ষায় আছে এখনো পর্যন্ত, এবং এটার অনেক দিক আছে। এটা ঠিক যে বনী ইসরাইলকে নিয়ে কোরআনে যে অনেক বলা হয়েছে, এটা আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে বনী ইসরাইলের সে বদভ্যাসগুলো যেন আমাদের মধ্যে, এবং তাদের ব্যাপারে যেন আমরা সাবধান। এই বনী ইসরাইল এবং ইহুদিদের পণ্য আমাদের দোকানগুলোতে ভরা, ঘর বাড়িতে। আমি আপনাদেরকে অনুগ্রহ করে বলতে চাই, আল্লাহর জন্য মুসলমান ভাই বোনদের বুকের উপর যারা বোম ফেলে, হাজার হাজার মানুষকে মেরে শেষ করে, বছরকে বছর ধরে যারা এই জুলুম করে চলেছে, যারা রিফিউজি হিসেবে এখানে থাকার জন্য সুযোগ পাইছে, এখন তারা বাড়িওয়ালা সেজে সেখানে মুসলমানদের বের করে দেয়, মসজিদ গুড়িয়ে শেষ করে, গোটা পৃথিবী নীরব। যারা সারাদিন আমাদেরকে মানবাধিকারের সবক শোনায়, এদেশে সমকামিতা করার জন্য, অধিকার আদায় করার জন্য যারা কোটি কোটি টাকা বাজেট দেয় আর খরচ করে, ওই মানুষগুলো সেখানকার এই বোমা হামলার পরে মুখে কুলুপ দিয়ে বসে থাকে, আছে না নাই? আমাদের দেশেও দেখবেন টেলিভিশনে লম্বা লম্বা সবক শোনায় কিছু সুশীল আছে না, বুদ্ধিজীবী, এই বদের হাড্ডিগুলো দেখবেন ফিলিস্তিন ইস্যুতে এদের মুখে সব কুলুপ। আজকে এই ঘটনা যদি কোনো অমুসলিম দেশে হইতো তাহলে দেখতেন এরা সব পাগল হয়ে যেত, ঠিক না? ঠিক। কোরবানির সময় দেখবেন এরা সবগুলা নড়ে চড়ে উঠে, হ্যাঁ এতগুলা পশু হত্যা করা হচ্ছে, এটা মানবতা সাথে যায় না, আছে না? এগুলি দেখবেন সবচেয়ে বেশি বার্গার কটকট করে কামড়ায় কামড়ায় খায়, গরুর গোশতের বার্গার খায়, মুরগির গোশতের বার্গার খায়, চিকেন ফ্রাই খায়। মুরগি তো আপনার কোন রকম রাইন্দা খান, এরা একদম কড়কড়া বাজাই করে খায়, আবার লম্বা লম্বা সবক শোনা। তো ইহুদিদের ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে বারবার সতর্ক করেছেন, তাদের পণ্যগুলো আমরা কিনবো না, ঠিক আছে? তো এই যে টুথপেস্ট ক্লোজ আপ, এরা প্রতি বছর এই যে ফেব্রুয়ারি মাস আসতেছে, 14 ফেব্রুয়ারি উপলক্ষে আমাদের দেশে হাজার হাজার যুবকদেরকে জেনার প্রশিক্ষণ দেয়। এরা তাদেরকে কাছে আসার গল্প শোনাইতে বলে, মানে কে কোথায় কোন আকাম কুকাম করছো চিপা চাপায় তোমাদের গল্পগুলো এসে শোনো, আমরা নাটক বানাবো। যুবকদেরকে উৎসাহিত করে। আপনার ইমানি দায়িত্ব, যারা আমাদের সমাজকে নষ্ট করতে চায়, ওরা সমাজকে নষ্ট করতেছে আর টাকাগুলো এখান থেকে নিয়ে সেখানে বোম ফেলাচ্ছে। আমি তাদের জিনিস কিনবো, তাদের সাবান, তাদের
ওয়াশিং পাউডার, তাদের সফট ড্রিঙ্কস, আমি এগুলো খাবো না। আমার দেশিটা কিনবো, আর না হলে কিনবো না। চেষ্টা করবো না ইনশাআল্লাহ। যেই পণ্য আমার মুসলমান ভাইয়ের বুকুর উপরে বোমা হয়ে পড়ে, সেটা আমি কখনো টাকা দিয়ে কিনতে পারি না। আমার দেশিটা খাবো, আছে না নাই দেশি, সেটা খাবো। প্রয়োজনে খাবো না, দাম বেশি দিয়ে কিনবো আল্লাহর জন্য। এটাই তো আমার আখিরাতের বিনিময় হবে। আমি জন্য বলি, যদি দোকানদার ভাই কারো সৎ সাহস থাকে, বা আপনারা দোকানদারকে বুঝাইতে পারেন, কোন মুদি দোকানদারকে, ভাই অমুক অমুক কোম্পানির পণ্য, এরা ইহুদি কোম্পানি, ভরা আমাদের দোকানগুলোতে, কেন আমরা তাদেরকে টাকা দিব? আমি আমার দেশিটা কিনবো, কম দামেরটা কিনবো, মুসলিম দেশিটা কিনবো, ইহুদিটা কিনবো না। আপনি জানেন তার কিতে তু ফেলে ঘৃণা করে যে বাচ্চাদেরকে হত্যা করে যারা তোমরা তাদের জিনিস কিনতেছো। আর আমরা মুসলমান দেশ বাংলাদেশ, প্রত্যেকটা দোকানে দোকানে এদের ওয়াশিং পাউডার, এদের সাবান, এদের শ্যাম্পু, এগুলো হচ্ছে আমাদের ঘর বাড়ি নাই। এখানে যারা আছেন, আমার মনে হয় 99% মানুষের ঘরে ইহুদিদের জিনিস আছে। আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুকর আদায় করতে পারি, আমার শখ জ্ঞানে নিজের পকেটের টাকা দিয়ে জীবনে আমি এদের কোনো জিনিস কিনি না। নিরুপায় হয়ে গেছেন, কোনো জিনিস তাদের কেনা ছাড়া উপায় নাই, সেটা ভিন্ন কথা। কিন্তু যেটার উপায় আছে সেটা আপনি কেন কিনতে যাবেন? ইয়াকুব আলাইহিস সালামের 10 ছেলে, এই 10 ছেলের মধ্যে থেকে এক ছেলের নাম হচ্ছে ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এসেছে ইহুদি। কিন্তু সব নবীর ধর্ম একটা। আওয়াজ করে বলুন তো সবাই, সেটা কি? ইসলাম। সবার ধর্ম একটা ছিল, ইসলাম। বিষ্ণু ইসা ইসলাম বলেন, ওয়াল আম্বিয়াউ ইখওয়াতুন লিআল্লাতিন। সেই বুখারীর বর্ণনা, নবীগণ হচ্ছে একে অন্যের বৈমাত্রেয় ভাইয়ের মতো। বৈমাত্রেয় ভাই মানে মা ভিন্ন কিন্তু বাবা এক, এরকম হয় না? ধরেন আমার বাবা যদি একাধিক বিয়ে করে, তো প্রত্যেক স্ত্রী গর্ভে যদি সন্তান আসে, তো আমরা সবাই তো ভাই, কি বলেন? কিন্তু মা ভিন্ন। মা কি? তবে বাবা এক। নবীদের দৃষ্টান্তটা এরকম, আল আম্বিয়া ও ইখওয়াতুন লিআল্লাহ। নবীরা হচ্ছেন বৈমাত্রেয় ভাইয়ের মতো, তাদের মা ভিন্ন কিন্তু বাবা এক। বিষ্ণু ইসলাম বলেন, উম্মাহাতুহুম শাত্তা ওয়া দীনুহুম ওয়াহিদ। তাদের শরীয়ত, তাদের বিধিবিধান এটা ভিন্ন ভিন্ন, কিন্তু তাদের দিন কি? এক। সেটা হচ্ছে ইসলাম। সকল নবীর ধর্মের নাম হচ্ছে ইসলাম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। ইহুদি কারা? ইহুদি আর বনু ইসরাইল কি এক? উত্তর না। ভালো করে কথাগুলো শোনেন, এগুলো বই পড়তে অনেক সময় লাগবে আপনার, এবং ঘাটাঘাটি করতে অনেক সময় লাগবে, খুব অল্প সময় বুঝে নেন। ইহুদি বনু ইসরাইল এক নয়। বনু ইসরাইল কাদেরকে বলা হয়? ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, এক ছেলের নাম ইসমাইল, এক ছেলের নাম ইসহাক। ঠিক আছে? ইসমাইল আলাইহিস সালাম থাকেন মক্কায়, সেখানে তাকে কেন্দ্র করে একটা সভ্যতা। এই বংশে সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। তার মানে আমরা বনু ইসমাইল। আমরা কারা? বনু ইসমাইল। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওম, উম্মাহ। আর এইদিকে আরেক ছেলের নাম হচ্ছে ইসহাক, যিনি থাকেন ওই শামে, ওই প্যালেস্টাইনে, ওই জেরুজালেমে, ওই জায়গায়, ওটা শাম। ঠিক আছে? এবং ওখানে তিনি তার বংশ বিস্তার হচ্ছে। তার ছেলের নাম হলো ইয়াকুব। কি নাম? ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম কি? ইসরাইল। এবং তার সন্তানদেরকে বলা হয় বনু ইসরাইল। তার সন্তান অনেক। এই সন্তানদের মধ্যে একজনের নাম ইউসুফ। ঠিক আছে? তারপরে আসছে পরে ইউনুস। এই বনু ইসরাইলের মধ্যেই দাউদ, মূসা, সুলাইমান, ঈসা ইবনে মারইয়াম। বলা হয় 1,24,000 নবী রাসূলের মধ্যে বেশিরভাগই এখানে এসেছে। তাহলে বনু ইসরাইল বলা হচ্ছে এই কওমটাকে। তা ওদের নাম বনু ইসরাইল থেকে ইহুদি হলো কখন? যখন তারা ঈসা আলাইহিস সালামকে স্বীকার করলো না তখন। ঈসা আলাইহিস সালাম কি তাদের মধ্যে আসেন নাই? সেই ঈসা আলাইহিস সালামকে যখন তারা অস্বীকার করলো, তখন তাদের নাম আল্লাহ পাক এই বনু ইসরাইল থেকে পরিবর্তন করে হাদু দিয়েছেন কোরআনে। কুল ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউত। আছে না কোরআনে? অনেক জায়গা আছে। আল্লাহ পাক তখন তাদেরকে আর বনু ইসরাইল বলছেন না, বলছেন ইয়াহুদ। কি বলছেন? এই যে নাম আসলো ইহুদি। তো বনু ইসরাইল এবং ইহুদি এক নয়। বনু ইসরাইলরা ভালো ছিল এবং তারা ওই সময়কার মুসলিম ছিল। যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করেছিল, আল্লাহ পাক তাদেরকে সমৃদ্ধি দিয়েছিলেন, ঠিক আমাদের মতোই। আর যখন তারা আল্লাহ পাকের আনুগত্য করে নাই, পথভ্রষ্ট হয়ে যায়, আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিয়েছে। এক পর্যায়ে তারা যখন নবীদেরকে হত্যা করা শুরু করেছিল, অনেক নবীকে হত্যাও করেছে। যেমন জাকারিয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে, ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে। সূরা ইয়াসিন পড়ে দেখেন, ওখানে একই দিনে 3 জন নবীকে হত্যা করা হয়েছে। পড়ে দেখেন। তো মূল কথা হচ্ছে, নাম চেঞ্জ হলো কখন? যখন তারা সত্য থেকে পথভ্রষ্ট হয়ে গেল। ঈসা আলাইহিস সালামকে তারা অস্বীকার করলো, তখন আর বনু ইসরাইল নয়, ইয়াহুদ। এখন তাদের মধ্যে একজন অন্যতম নবী ছিলেন দাউদ আলাইহিস সালাম। কি নাম? বলেন নাম।
মুখস্থ করেন তাদের নাম কি? আচ্ছা, দাউদ আলাইহিস সালাম ছোট, তখন 14-15 বছর বয়স হবে। আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বলেছিলেন তুমি তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে যুদ্ধ করবে। কাকে বলেছেন? মূসা আলাইহিস সালামকে। তুমি মূসা আলাইহিস সালাম তোমার সম্প্রদায়কে নিয়ে এই জেরুজালেমে গিয়ে যুদ্ধ করো। ওখানে আমালেকা নামে একটা সম্প্রদায় আছে, এরা খুবই শক্তিশালী, তবে তোমরা যদি ঈমানদার হও তোমরা এর উপর বিজয় লাভ করবে। এর আগ পর্যন্ত এরা কিন্তু ওখানে ঢুকতে পারে নাই। কথা বুঝতে পারছেন? আল্লাহ পাক শর্ত দিলেন যদি যুদ্ধ করে জয় করতে পারো তাহলে তোমাদের এই জায়গাটা তোমাদের। তো মূসা আলাইহিস সালাম বললেন তার কওমকে চলো যুদ্ধ করি। তো মূসা আলাইহিস সালামের কওম বলছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ওয়া ইন্না হাহুনা কাঈদুন। এই মূসা তুমি যাও আর তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে থাকব। কথা কি বুঝতে পারেন না? মানে এরা কোন কওম? ওই যে ফেরাউনকে ডুবে মরতে দেখেও বিশ্বাস করে না, বাছুর পূজা শুরু করে, আল্লাহ পাক একটার পর একটা নিদর্শন দেখান তাও অস্বীকার করে। তাওরাত নিতে গিয়েছেন মূসা আলাইহিস সালাম, এসে দেখেন তারা বাছুর পূজা শুরু করেছে। মান্না সালোয়া আল্লাহ দিচ্ছেন তাও অস্বীকার করে, মৃত থেকে জীবিত করেন তাও অস্বীকার করে। শেষমেশ বলে বসলো যে ইয়া মূসা লান নুমিনা লাকা হাত্তা নারাল্লাহ জাহরা। হে মূসা আমরা তোমার প্রতি বিশ্বাস করব না যতক্ষণ আল্লাহকে সামনে দেখাচ্ছ আমাদের চোখ দিয়ে। এটা সেই জাত যে নবীদেরকে এত কষ্ট দিয়েছে। মূসা আলাইহিস সালাম যখন বললেন চলো, আল্লাহ পাক যুদ্ধের কথা বলেছেন, ওটা যুদ্ধ করে জয় করতে পারলে আমাদের হয়ে যাবে। তো বলছে ওখানে আমালেকা সম্প্রদায় আছে এত বড় শক্তিশালী, তুমি যাও তোমার রব গিয়ে যুদ্ধ করো, আমরা এখানে বসে আছি। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদরের মাঠে 313 জনকে নিয়ে পরামর্শ করছেন কি করব, যুদ্ধ করব কি না, তখন আমাদের মুসলিম সেনা বাহিনীর মধ্যে যে সাহাবীরা ছিলেন সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছিলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাদেরকে নিয়ে বদরের মাঠ কেন, যদি উত্তাল সাগরেও ঝাঁপ দিতে চান আমরা সেখানেও ঝাঁপ দিব। কত পার্থক্য, তাই না? তিনি বলছিলেন যে আমরা সেই কথা আপনাকে বলবো না যেই কথা মূসার কওম মূসাকে বলেছে, বরং আপনি যদি আদেশ করেন আমরা উত্তাল সাগরেও ঝাঁপ দিতে পারি। এমনি এমনি তো বদরের যুদ্ধ আসে নাই, বিজয় আসে নাই, এইসব ইমানের কারণে এসেছে। এখনো কি এই মাজলুম ভাইরা উত্তাল সাগরে ঝাঁপ দেয় নাই? তারা তাই করছে। ওইদিকে আসছি আমি পড়ে, এই জায়গাটা একটু বোঝেন। তো যুদ্ধ তারা করলো না, যুদ্ধ করলো না। আল্লাহ পাক শাস্তি দিলেন। কি শাস্তি? 40 বছর আল্লাহ পাক ওদেরকে একটা জায়গায় ঘুরপাক খাওয়ানো শুরু করলেন। সকালে উঠে একটা পাহাড়কে কেন্দ্র করে ঘুরতো, সন্ধ্যায় এসে আবার সেই জায়গায় থেমে যেত। এটাকে বলা হয় তিহ উপত্যকার 40 বছরের শাস্তি। সূরা বাকারার মধ্যে দলিল আছে। এবার মূসা আলাইহিস সালামের জীবনটা শেষ, উনার হায়াত শেষ, উনি চলে গেলেন আল্লাহর কাছে। পরবর্তীতে নবী হলেন ইউশা বিন নুন। কি নাম? ইউশা বিন নুন। মনে রাখার চেষ্টা করেন, ভুলে যান না আবার। ইউশা বিন নুন একজন নবী। এবার ইউশা বিন নুনের সময় ওই বনু ইসরাইলি বলছে যে আমরা যুদ্ধ করতে চাই, ওই জায়গা আমরা দখল করতে চাই। কোন জায়গা ভাই? কোন জায়গা যুদ্ধ করতে চায়? আচ্ছা, জেরুজালেম নিয়ে এত কথা কেন জানেন? কারণ এই জায়গাটা শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। শেষ জামানার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা 3টা, মুখস্থ করেন। কয়টা? এক হচ্ছে জেরুজালেম, 2 হচ্ছে মক্কা মদিনা জানেন, আর 3 নাম্বার হচ্ছে কনস্ট্যান্টিনোপল। মানে কুস্তানতুনিয়া। কোথায় এটা? তুরস্কে। আরেকটা জায়গা আছে, এটাও অনেক বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো খোরাসান। সেটা কি? খোরাসান। এই 4টা জায়গার কথা মাথায় রাখবেন। পুরো বিশ্বের এই প্রেক্ষাপট এই 4টা জায়গাকে কেন্দ্র করে ঘুরতে থাকবে, এবং এর সেন্টার হার্ট হচ্ছে জেরুজালেম। কারণ কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন এই জেরুজালেম মুসলিমদের দখলে না আসছে, এবং এই জেরুজালেম থেকে ইমামুল মাহদি ঈসা ইবনে মারইয়াম বিশ্ব শাসন না করছেন, ততদিন পর্যন্ত এই পৃথিবীতে কিয়ামত হবে না ইনশাআল্লাহ। বুঝতে পারছেন কথা? আচ্ছা, তো ইউশা বিন নুন এখন বলছেন যে আচ্ছা তোমরা তো আবার যুদ্ধ করতে যাচ্ছ, মূসা আলাইহিস সালামের সময় তো যুদ্ধ করতে বলা হয়েছিল, করো নাই। এখন যদি আবার যুদ্ধের কথা বলা হয়, যদি তোমরা আবার পালায় যাও, তখন তারা বলছে ওয়ামা লানা আল্লা নুকাতিলা ফি সাবিলিল্লাহ, কেন আমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করব না? ওয়াকাদ উখরিজনা মিন দিয়ারিনা, আমাদেরকে আমাদের বাড়িঘর থেকে বের করে দেওয়া হয়েছে, ওয়া আবনাইনা, আমাদের সন্তান থেকে বিচ্ছেদ করানো হয়েছে, কেন যুদ্ধ করব না? অবশ্যই যুদ্ধ করব। তো কিছু ঠিক আছে, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করলাম। হ্যাঁ করেন। আল্লাহর কাছে দোয়া করা হলো, আল্লাহ পাক বললেন যান জিহাদ ফরজ করলাম, নাও যুদ্ধ করো। ওখানে কোন সম্প্রদায় আছে? আমালেকা, অনেক শক্তিশালী, অনেক বিশাল দেহে। এখন ফরজ হওয়ার পরে এখন বনু ইসরাইল বলছে আচ্ছা আমাদেরকে একটা নেতা নিযুক্ত করে দিন, তাহলে সেনাপতি নিযুক্ত করুন। সেনাপতি লাগে কি লাগে না? লাগে না? আচ্ছা বাদ দেন। এখানে ইউশা বিন নুন নেতৃত্ব দিলেন কাকে?
তালুতকে। ওরা বললো মানি না। তো আল্লাহ পাক মনোনয়ন করেছেন, এখন না মানলে তোমরা আযাব ভোগ করবা। তারপরে তারা মেনে নিল, এবার যুদ্ধে যাচ্ছে। ওই জেরুজালেম মুক্ত করতে যাচ্ছে। যেই জেরুজালেম এখন তারা মুক্ত করতে চাচ্ছে, ওই জেরুজালেম তালুতের বাহিনী মুক্ত করতে যাচ্ছে। বলেন তো তালুত এবং বনু ইসরাইল তখন ভালো না খারাপ? ভালো না খারাপ? তারা কি মুসলিম না মুসলিম? তারা তখন মুসলিম না মুসলিম? মুসলিম। তারা তখন ইউশা বিন নুনের উম্মত, তার আগে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। এবার তালুত বললেন যে আল্লাহ পাক তোমাদেরকে পরীক্ষা করবেন, সামনে নদী আছে, এই নদীর পানি পান করতে পারবে না। যদি পান করো তাহলে তোমাদের নাম কাটা, তোমরা আর যুদ্ধে অংশগ্রহণ করতে পারবে না। ফামান শারিবা ফালাইসা মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে সে আমার অন্তর্ভুক্ত না। ওয়ামান লাম ইয়াতআমহু ফাইন্নাহু মিন্নি, যে ব্যক্তি এখান থেকে পানি পান করবে না সে আমার সাথে যুদ্ধে যেতে পারবে। ইল্লা বিগুরফাতিন বিয়াদিহি, মানে এক অঞ্জলি পানি শুধু পানি পান করতে পারবে, এক অঞ্জলি পানি, এতটুকু, এর বেশি না। ফাশারিবু ইল্লা কলিলাম মিনহুম, আল্লাহ পাক বলছেন ওদের বেশিরভাগই পানি পান করলো, অল্প কিছু বাদ দিয়ে। অল্প কিছু সংখ্যা তাফসীরে এসেছে 313 জন বাদ দিয়ে, 313 জন বাদ দিয়ে, 313 যে বদরে, এখানেও। এবার এই 313 জনকে নিয়ে তালুত এগিয়ে গেল, গিয়ে দেখলো বিশাল বাহিনী, বাপরে বাপ, একদম আমালেকা সম্প্রদায়ের। সেখানে নেতৃত্ব দিচ্ছে ওদের সেনাপতি, তার নাম জালুত। কি নাম? জালুত। এবং এই জালুতের বাহিনী দেখে মুসলিম বাহিনী বলছে যে লা তাকাতা লানা বিজালুতি ওয়া জুনুদি, এই জালুতের বাহিনীর সাথে পেরে ওঠার ক্ষমতা তো আমাদের এখন হবে না। কিন্তু যারা ভেবেছিল যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে হবে, যাদের ঈমান দৃঢ় ছিল, তারা বলেছিল কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ, তোমরা ভয় পেও না, আল্লাহর হুকুমে বহু ছোট ছোট দল বড় বড় দলের উপর বিজয় লাভ করেছে। এটা তারা বলে একটা দোয়া করলো, এই দোয়াটাও শিখে নেবেন। তারা একটা দোয়া করলো, তারা বললো রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আর আল্লাহ পাক বলেন ফাহাজামু বিইذনিল্লাহ, আল্লাহ পাকের হুকুমে তারা এই মাত্র 313 জন নিয়েই জালুতের বিশাল বাহিনীকে পরাজিত করে। বুঝতে পারছেন? এবং এই বাহিনীতে দাউদ আলাইহিস সালামও ছিলেন, তখন তিনি ছোট। দাউদ আলাইহিস সালাম জালুতকে হত্যা করলেন। কিভাবে হত্যা করলেন সেটা আসছে, যে গুলতি দিয়ে গুলতি নিক্ষেপ করেছিল দাউদ আলাইহিস সালাম, আর তার চোখে গিয়ে লাগে জালুতের, এতেই জালুত মারা যায়। তো এখন মূল কথাটা হচ্ছে, দেখুন এই বনু ইসরাইল এই যুদ্ধে জয়লাভ করে এই বাইতুল মুকাদ্দাস বা জেরুজালেম জয় করলো। এই যে তারা প্রথমবার এখানে ঢুকলো, এর আগ পর্যন্ত কিন্তু ঢুকতে পারে না। এবার আল্লাহ পাক তাদেরকে বললেন তোমরা এখানে যদি আমার আদেশগুলো মেনে চলো, এই জায়গা তোমাদেরই, তোমরা এখানে থাকবে। কিন্তু যদি তোমরা আদেশ না মানো, আমার বিরুদ্ধাচরণ করো, তোমাদেরকে এখান থেকে বের করে দিব। আর আল্লাহ পাক এটা বলেও দিলেন ইল্লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা কিন্তু দুইবার সীমা লঙ্ঘন করবা, আমি কিন্তু সতর্ক করছি তোমাদেরকে। কয়বার? দুইবার। এবার দাউদ আলাইহিস সালামের সময় তারা খুব সুন্দর ছিল, একদম রুলিং স্টেট। বলা হয় যে দাউদ আলাইহিস সালামের সময় তারা ওই জেরুজালেম থেকে বিশ্বকে শাসন করেছে। ঠিক আছে? দাউদ আলাইহিস সালামের পরে আসলো তার ছেলে সুলাইমান, নাম কি? সুলাইমান আলাইহিস সালাম। এই সময় আরো সমৃদ্ধি লাভ করলো, এত সমৃদ্ধি যে বাতাসের উপর নিয়ন্ত্রণ। জিনরা ডুবুরির কাজ করে পাথর এনে দেয়, জিনরা ডুবুরির কাজ করে মনে মুক্ত এনে দেয়। জিনদেরকে দিয়ে এই যে বাইতুল মুকাদ্দাস তিনি নির্মাণ করালেন আবার, তাই না? এই যে বাইতুল মুকাদ্দাসের কথা বলছি। তারপরে বাতাসকে যদি বলেন এখান থেকে আমাকে নিয়ে যাও, 1 মাসের পথ এক বেলায় চলে যাচ্ছে। পিঁপড়া হাঁটছে, সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার ভাষা বোঝেন, পাখির ভাষা বোঝেন। তারা তেলাওয়াত করেন, মাছ এসে তেলাওয়াত শুনে। মানে এমন একটা সভ্যতা, এই সভ্যতা পৃথিবীতে আসেনি কখনো। এবং আপনি যতই সায়েন্স এন্ড টেকনোলজির কথা বলেন না কেন, এই লেভেলে আপনি যেতে পারবেন না, কখনো পারবেন না। কারণ সুলাইমান আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বি হাবলি মুলকান, আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করুন, লা ইয়ামবাগি লি আহাদ, যেমন রাজত্ব আপনি কাউকে দেন নাই কখনো। পৃথিবীর ইতিহাসে সুলাইমান আলাইহিস সালামের মতো রুলিং স্টেট কোনোদিনও ছিল না, আসবেও না। সুলাইমান আলাইহিস সালাম এবং তার অনুসারীরা তখন ভালো ছিলেন এবং জেরুজালেম থেকে তারা বিশ্ব শাসন করেছেন। এবার শুরু হলো তারপরে এদের অধঃপতন। অধঃপতন শুরু হতে হতে এমন একটা জায়গা চলে গেল যে জেনা, এই মদ খাওয়া, এই সুদ খাওয়া, এই মানুষকে হত্যা করা, এমনকি নবীদেরকে হত্যা করা, এমন কোনো পাপ নাই করতে বাকি রাখলো না। এমন কোনো পাপ নাই মানে নবীদেরকে পর্যন্ত জবাই করে হত্যা করেছে। আর কি কিছু বলতে হবে? আল্লাহ পাক ওই যে ওয়াদা করেছিলেন যদি ফাসাদ সৃষ্টি করো এখান থেকে বের করে দিব। এবার আল্লাহ পাক একটা বাহিনী পাঠালেন। এই বাহিনীটা পাঠিয়েছেন ইরাকের ব্যাবিলন থেকে। কোন জায়গা? ইরাকের ব্যাবিলন। এই বাহিনীর রাজার নাম ছিল নেবুজাত নেজার। কি নাম বলেন? নেবুজাত নেজার। সে ছিল মূলত অগ্নি পূজারী আর কি। তার একটা সভ্যতা, ব্যাবিলনের সভ্যতা। ব্যাবিলনের সভ্যতা কিন্তু অনেক প্রাচীন। এবার তারা গিয়ে কি করলো, এই বনু ইসরাইল যারা পথভ্রষ্ট হয়ে গেছে
এদেরকে এমন মায়ের ওখানে জেরুজালেমে গিয়ে একটা একটা করে সেখান থেকে ওরা বের করে দিল, দিয়ে ওদেরকে ওই জেরুজালেমের যে মসজিদ, ওখানকার ফল ফসল যা আছে সব ডিস্ট্রয় ম্যাসাকার করে ফেলল। এখন ওরা যা করতেছে গাজার সাথে এরকম কাজ এর চেয়ে ভয়ঙ্কর। নেবুজাদনেজার একটা একটা করে ধরে ধরে কেটে কেটে ফেলল। আর বাকি যারা বেঁচে ছিল এদেরকে দাস বানিয়ে শিকল দিয়ে পেঁচিয়ে ব্যাবিলনে নিয়ে গেল। তাহলে দেখেন রুলিং স্টেট থেকে বনু ইসরাইল চলে আসলো এখন কোথায়? ব্যাবিলনে, দাসত্বের শ্রেণী। আর তাদের ওই ফকর থাকলো শেষ। কারণ আল্লাহ ওয়াদা করেছিলেন ভালো থাকলে ভালো থাকবা, খারাপ করলে খারাপ। যেমন আল্লাহ পাক আমাদের সাথে ওয়াদা করেছেন না, উম্মতে মুহাম্মাদি যদি আমার আনুগত্য করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তোমরাই বিশ্বের নেতৃত্ব দিবে। আর যদি না করো, ওই যে তোমাদের উপর কাফেরদেরকে চাপাই দেবো, তাই না? এখন এরকমই আল্লাহ পাকের সুন্নাত একদম সেম। ইতিহাস খালি ঘুরছে আর ঘুরছে, কখন ওদের পাল্লায় কখন আমাদের পাল্লায়। বিশ্বের ইতিহাসটা একদম প্যারালাল, খেয়াল করে দেখবেন। এবার এই ব্যাবিলনে চলে আসার পরে এরা দাস, কাজ করলে খাইতে পারে, না করলে খাইতে পারে না। দেখেন কোন জায়গা থেকে আল্লাহ কোথায় নিয়ে আসে। আজকে আমরা যে 1200 বছর ওয়ার্ল্ডটাকে শাসন করেছি, কেউ বিশ্বাস করবে এখন? আমরা যে মুসলিম উম্মাহ প্রায় 1200 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে এই বিষয়টাকে আমরা শাসন করেছি, এখন কেউ বিশ্বাস করবে? এখন যদি পশ্চিমারা বলে যে তোমাদেরকে স্যাংশন দিয়ে দিব, ব্যাস তখন আমাদের দেখা যায় যে সমস্যা হতে পারে। কেউ যদি বলে তোমরা যদি বাড়াবাড়ি করো টাকার মান কমে যাবে, আমরা বলি বাপরে বাপ, তাহলে তো বাড়াবাড়ি করা যাবে না। আমরা কি ওদের উপর রুল করতে পারি এখন? সরাসরি কথা বলেন না, পারি না। কিন্তু একসময় পারতাম মানে ওরা জিজিয়া দিয়ে আমাদের দেশে থাকতো, জিজিয়া কর ট্যাক্স দিয়ে আমাদের দেশে থাকতো। মুসলিম উম্মার যখন একটা ইউনাইটেড গ্লোবাল খিলাফা ছিল তখনকার কথা বলছি। তো এভাবে পালা বদল হয়। তো ওরা কখনো ভাবতে পারে না যে ব্যাবিলনে এসে এইভাবে জেলের জীবন কাটাতে হয়। কেন? অবাধ্যতার কারণে। এবার আল্লাহ পাক তাদেরকে আরেকটা সুযোগ দিলেন। কি দিলেন? আরেকটা সুযোগ দিলেন। ব্যাবিলনে বসে বসে ওরা আলোচনা করে যে আমাদের কিন্তু একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে হচ্ছে ত্রাণকর্তা। এই মাসিহ যখন আসবে আমরা আবার সেই জায়গা ফিরে পাবো। কি করবো আবার? কোন জায়গা বলেন? কোন জায়গা? জেরুজালেম আবার ফিরে পাবো। বুঝতে পারতেছেন কি ভাই? আলোচনা একটু কঠিন আমি জানি, বুঝতে পারতেছেন কি? আচ্ছা, আমরা আবার জেরুজালেম ফিরে পাবো। তো ওরা এখন এগুলো আলোচনা করে যে আমাদের তাওরাতে লেখা আছে, আমাদের তালমুদে লেখা আছে যে শেষে আমাদের একজন মাসিহ আসবে। ওই মাসিহ আসলে আবার ওই জায়গা আমরা ফিরে পাবো। তোমরা টেনশন করো না, হতাশ হয় না। আমরা যেমন বলি না যে এখন দুরবস্থা চলছে, তাতে কি আমাদের মাহদি আসবেন, ঈসা ইবনে মারইয়াম আসবেন, আবার আমরা খেলাফা ফিরে পাবো, বলি কি না? হাদিসে তো আছেও। ওরাও এরকম চর্চা করে। করতে করতে আল্লাহ পাক তাদের দিকে মুখ ফিরিয়ে তাকালেন, দয়া করলেন। দয়া করে আল্লাহ পাক মাসিহকে পাঠালেন। সেই মাসিহের নাম কি? ঈসা আলাইহিস সালাম। কিন্তু এই হতভাগা জাত ঈসা আলাইহিস সালাম যে তাদের মাসিহ, এটা তারা বিশ্বাসই করলো না, বরং তাকে জারদ সন্তান বলে গালি পর্যন্ত দিল। জানেন না? মারিয়াম আলাইহিস সালামকে বললো যে কোত্থেকে সন্তান নিয়ে আসছো? মনে আছে আপনাদের? নিজেদের মাসিহকে তারা চিনতে পারলো। ঠিক আমাদের উম্মতে মুহাম্মাদের মধ্যে এমন অনেক মুনাফিক থাকবে যারা ইমাম মাহাদিকে চিনতে পারবে না। দেখিয়ে ওই সময় যখন মাহাদির বাহিনী বের হবে বলবে সন্ত্রাসী বের হয়েছে। ইমামুল মাহদি মানুষের মুখের ভাষায় কথা বলবেন না, অস্ত্রের ভাষায় কথা বলবেন। জি, হাদিসে স্পষ্ট আছে লা তুকাতিলুনাল ইয়াহুদ, তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করো। মুখ দিয়ে যুদ্ধ হয়। ওয়ালা তাকতুলুনহুম, অবশ্যই ওদেরকে তোমরা হত্যা করো। এমনকি যদি গাছের পিছনেও, পাথরের পিছনেও কেউ লুকায়, পাথর গাছ কথা বলবে। হাত্তা ইয়াকুলুশ শাজার, গাছ কথা বলবে গারগাত বাদ দিয়ে। ইয়া মুসলিম, হে মুসলিম, ইন্না ওয়ারাইল ইয়াহুদ তাআল ফাকতুলহু, আমার পিছনে ও লুকিয়ে আছে, আসো হত্যা করে যাও। বাই দ্য ওয়ে, এখন আল্লাহ পাক রহম করলেন, মাসিহ পাঠালেন, চিনতে পারলো না, বিশ্বাস করলো না, তাকে জারদ সন্তান বলে গালি দিল। শুধু তাই না, ঈসা আলাইহিস সালামকে তারা হত্যার চেষ্টা পর্যন্ত করে না। হত্যার চেষ্টা তারা সূরা মাইদা নিসা পড়ে দেখেন, তারা বলে, ফখর করে বলে ইহুদিরা, ইন্না কাতালনাল মাসিহ ইবনে মারইয়াম, আমরা ঈসা আলাইহিস সালামকে হত্যা করেছি। রাসূলুল্লাহ যে আল্লাহর রাসূল ছিল, আল্লাহ বলছেন ওয়ামা কাতালুহু, তারা তাকে হত্যা করতে পারে নাই। ওয়ামা সালাবুহু, তারা তাকে ক্রুশবিদ্ধ করতে পারে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছে। ওয়ালাকিন শুববিহা লাহু, কিন্তু ওরা ধোঁকা খেয়েছিল, মনে হয়েছিল তিনি মনে হয় মাসিহ, আসলে সে মাসিহ ছিল না। আল্লাহ পাক তাকে উঠিয়ে নিয়েছেন এবং শেষ জামানায় তাকে আবার পাঠাবেন। কেন পাঠাবেন? কারণ তার কাজ এখনো বাকি আছে। আর কাজ হচ্ছে সত্যিকারের মাসিহ মিথ্যায় প্রতারক দাজ্জালকে হত্যা করবে। এবং এই জেরুজালেম থেকে ঈসা আলাইহিস সালাম আবার ইসলামী খেলাফা বাস্তবায়ন করবেন। এটা তার কাজ এখনো বাকি আছে। এই কারণে তিনি যখন আসবেন, তিনি বিয়ে শাদী করবেন, তার সন্তান হবে, তার ইন্তেকালের পরে তাকে দাফন করা হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে, রওজা মুবারকের পাশে।
তার কাজ এখনো বাকি আছে। তারা মাসিহকে চিনতে পারলো না, এবার আল্লাহ পাক আবার শাস্তি দিলেন, যে লা তুফসিদুন্না ফিল আরদি মাররাতাইন, তোমরা দুইবার ফাসাদ সৃষ্টি করবা। এবার কার হাতে শাস্তি দিলেন? এবার রোমানদের হাতে। ওই যে রোমক সভ্যতা, রোমানদের ইতিহাস পড়েছেন তো আপনারা, ওরা সুপার পাওয়ার ছিল তখন। রোমানদের যে নেতৃত্ব দিয়েছে তার নাম ছিল হেরাক্লিয়াস, সম্ভবত টাইসার, এরকম একজন সেনাপতি ছিল তাদের, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি। যাই হোক, রোমানরা তখন এসে 70 খ্রিস্টাব্দের কথা, মানে ঈসা আলাইহিস সালামের জন্মের, মানে ঈসা আলাইহিস সালামের নবী হয়ে আসার পরে আর 70 বছর পরের কথা, যখন তারা স্বীকার করলো না, এই রোমান বাহিনী এসে ওই যে আগে যেমন ব্যাবিলনের বাহিনী গিয়ে ওদেরকে ম্যাসাকার করেছিল, এই রোমান বাহিনী গিয়ে ওদেরকে পুরো ম্যাসাকার করলো। আবার এই জেরুজালেম ধ্বংস হলো, মসজিদ ডিস্ট্রয় হলো, ওদেরকে হত্যা করা হলো, দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলো, এভাবে ওদেরকে আবার ম্যাসাকার করা। দুইবার আল্লাহ শাস্তি দিলেন। তবে এবার তারা দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ হয় নাই, বিশ্বের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেছে, কোথাও 10 জন, কোথাও 20 জন, কোথাও 50, কোথাও 100, এইভাবে আস্তে আস্তে ছড়িয়ে ছিটিয়ে গেছে। ওরা আর এক জায়গায় থাকতে পারে। ওদের এই একটা অংশ গিয়ে মদিনায় আশ্রয় নিয়েছে। কোথায়? মদিনা, যার নাম ইয়াসরিব। ওই সময়কার কথা বলছি, কিন্তু প্রায় 1400 বছর আগের কথা বলছি আমি, 1500, 1000 বছর, 2000 বছর আগের কথা বলছি। মদিনায় আশ্রয় নিয়েছে 3টা গোত্র, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। আমার সাথে বলেন একটা, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির। কোথায় আছে ওরা বসে? মদিনায়। কেন মদিনায়? কারণ ওই যে তাওরাতে আছে, মাসিহকে তো স্বীকার করলো না, শেষ জামানে একজন নবী আসবে, সে ওই আরব থেকে আসবে, অপেক্ষা করছে মদিনায়, যে সেই নবী আসলে ইসলাম কবুল করে আমরা আবার সমৃদ্ধি। তারা অপেক্ষা করছে ওখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই। আল্লাহর নবী আসলেন, 13 বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, করে মদিনায় হিজরত করে গেলেন, তাদেরই দরজায় গেলেন, তাদের সাথে দেখা করলেন, তাদেরই কেবলায় 17 মাস নামাজ পড়লেন। তাদের কেবলা মানে বাইতুল মুকাদ্দাস, 16 মাস বা 17 মাস নামাজ পড়লেন। কিন্তু তারপরেও ঠিক যেমন করে তারা ওদের মাসিহকে চিনতে ব্যর্থ হলো, একইভাবে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও চিনতে ব্যর্থ। না মাসিহকে গ্রহণ করলো, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো। ব্যাস, এরপরে শত্রুতা শুরু হলো। আপনারা জানেন আল্লাহর নবীকে বারংবার তারা হত্যার চেষ্টাও করেছে। আল্লাহর নবী বনু নজিরের দেয়ালে হেলান দিয়ে আছেন, উপর থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করা হয়েছে। খাইবারের নবী যুদ্ধ করতে গিয়েছেন, তাকে বিষ পান করে প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করা হয়েছে। তাহলে ওদের চরিত্র কি বদলালো? বদলিয়েছে? বদলায় নাই। আপনারা কি ওদের পটভূমি বুঝতে পারছেন, ইতিহাস? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক যুদ্ধের আদেশ করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা করে ইহুদি কওমের এগেইনস্টে যুদ্ধ করলেন, একটা করে। প্রথমে বনু কুরাইজা, বনু কাইনুকাকে বের করে দেওয়া হলো, তারপরে বনু নাজিরকে বের করে দেওয়া হলো, তারপরে বনু কুরাইজাকে বের করে দেওয়া হলো, সর্বশেষ খায়বারে গিয়ে একটা করে ইহুদিকে ওখান থেকে বের করে দেওয়া। 4টা গোত্রকে বের করা হয়েছে। প্রতিটা বাড়ি ওদের খেয়ানতের কারণে, মদিনা সনদের চুক্তি ভঙ্গ করার কারণে। ওদের চরিত্রটাই এমন ছিল। আমরা চুক্তিবদ্ধ ছিলাম যে আমরা তোমার সাথে যুদ্ধ করবো না, তোমরা আমার সাথে যুদ্ধ করবে না, আমাদের শত্রুদের বিরুদ্ধে তোমরা তাদেরকে সাহায্য করতে পারবে না। কিন্তু এই ইহুদিরা কুরাইশদেরকে সাহায্য করে, ওদের সাথে আঘাত করে আমাদের বিরুদ্ধে গদ্দারি করেছে। এই কারণে আমরা কি জুলুম করেছিলাম? আল্লাহ পাক কি জুলুম করতে পারেন? এবার তাদেরকে বের করে শুরু দেওয়াই হয় নাই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের কয়েকদিন আগে বলে গিয়েছিলেন, ইন্তেকালের কয়েকদিন আগে, যে আমার ইন্তেকালের পরে এই জাজিরাতুল আরব থেকে তোমরা ইহুদিদেরকে বের করে দিও। কে বলে গেছেন? আর সেই কওমের সাথে এখনকার মধ্যপ্রাচ্যের যে আরব কান্ট্রিগুলো আছে, এরা উপরে না, ভিতরে ভিতরে হাত পেতে আদাত করে বসে আছে। লজ্জা, আমাদের লজ্জা, ধিক্কার আমাদের। ওদের প্রত্যক্ষ পরোক্ষ মদদে এই রাষ্ট্রটা টিকে আছে। চতুর্দিক থেকে 8-10টা মুসলিম কান্ট্রি মিলে যদি একত্রিত হয়, ওখানে থাকতে পারতো? তাই মনে হয়? মসনদের জন্য, দুনিয়ার স্বার্থে, অর্থের স্বার্থে আমরা এই কাজগুলো করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি। আতাদের হিস্ট্রি বলতে গেলে সারা রাত যাবে, আপনাদের ধৈর্য ধরতে পারবেন না। এই 1917-18 সালের দিকেও এই নাজদিরা, 1917-18 সালের দিকেও নাজদিরা এই ব্রিটেনের সাথে আতাত করে তুর্কিতে নিয়োজিত যে ইয়ারা ছিল, শাসকরা ছিল, তাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আরব রাষ্ট্র কায়েম করেছে। আমরা শুধু এতটুকু জেনে রাখেন যে তারা এই জায়গায় আসতে পারতো না যদি মুসলমান মুনাফিকরা ওদের সাথে আতাত না করতো। আল্লাহ নবী তাদেরকে বের করে দিলেন এবং ইন্তেকালের কয়েকদিন আগে বলে গেলেন যে বাকিগুলোকে তোমরা বের করে দিও। তাদের সাথে আমাদের আজকে এই আতাত। এখন আসেন, এই অবস্থা চলে যাওয়ার পরে মুসলিমরা বিশ্ব শাসন করেছে। প্রথমে 4 খলিফার যুগ চলে গেছে, উমাইয়াদের যুগ চলে গেছে, আব্বাসীয়রা চলে গেছে, ফাতিমিরা চলে গেছে, আন্দালুসিয়া চলে গেছে,
তারপরে মামলুক শাসন চলে গেছে, মুঘলদেরটা চলে গেছে, তুর্কিদেরটা চলে গেছে। এভাবে প্রায় 1200 বছর এই বিশ্বের মধ্যে আমরা দাপটের সাথে মাথা তুলে শাসন করেছি। তখন এই বনু ইসরাইলরা তার বনু ইসরাইল নাই, এরা হয়ে গেছে ইহুদি। কি হয়ে গেছে? ইহুদি। এবং এরা কিন্তু ওই জেরুজালেম দখলের পায় তারা ছাড়ে নাই। তাহলে এবার কি করলো তারা? এবার এই যে এই জায়গা থেকে বোঝেন শেষ অংশ এটা। এবার 1914 সালে চলে আসে। কত সাল? 1914 সাল। বসনিয়ায় আমরা বলি যে সামার অফ 1914, বসনিয়াতে রাজা, একজন রাজা হাঁটছেন রাস্তা দিয়ে। এখন ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে একটা জোট হয়ে গেল। এর মধ্যে এই জোটের নাম জায়নিস্ট মুভমেন্ট। এরা মানে প্ল্যান করলো যে এই রাজাটাকে শেষ করতে হবে। তো রাজা ফার্ডিন্যান্ডকে তারা শেষ করলো। শেষ করে দিয়ে অস্ট্রিয়া হাঙ্গেরির বিরুদ্ধে রাশিয়াকে লেলিয়ে দিল। এমনভাবে সুরাগ ছেড়ে গেল, প্রমাণ ছেড়ে গেল যেন ওইটা রাশিয়া পর্যন্ত গড়ায়। ব্যাস, এরা যুদ্ধে নেমে পড়লো। এই যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে নিল ব্রিটেন, তার সাথে আসলো ইতালি, ফ্রান্স, আর এইদিকে অস্ট্রিয়া হাঙ্গেরির সাথে চলে আসলো জার্মানি। এই যে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, মেসাকার অবস্থা। আমরা এগুলো পড়েছি ইউনিভার্সিটিতে, কিন্তু এইটুক পর্যন্ত আমাদেরকে পড়ানো হয়েছে, কিন্তু এর পিছনের গল্প তারা আমাদেরকে বলতে পারেনি। এর পিছনের গল্পটা আমরা কোরআন থেকে জেনেছি, হাদিস থেকে জেনেছি। এই ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের মূল উদ্দেশ্য এই কয়েকটা মানুষকে মেরে ফেলা ছিল না। উদ্দেশ্য ছিল ব্রিটেনের উত্থান এবং ওর হাত ধরে তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে জেরুজালেমের পুনরুদ্ধার। তাই 1914 থেকে 1918 এর মধ্যে এই জেরুজালেম তারা আবার দখল করে ফেললো তুর্কিদের বিরুদ্ধে যুদ্ধ করে। আমি বলেছি কিছু মুসলিম নামধারী মুনাফেক এদের সাথে যোগ দিয়েছে। এবং এই ডিক্লারেশনটাকে বলা হয় বেলফোর্ট ডিক্লারেশন। আপনারা পড়ে দেখেন, বলার সময় এত লম্বা। এটাকে বলে বেলফোর্ট ডিক্লারেশন। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের মধ্যে একটা ছোট্ট ভূখণ্ড তারা চাইলো, দাবি করলো। ঠিক আছে? এই ছোট্ট ভূখণ্ডের পরিমাণ ছিল মাত্র 6%। 6 ওই 6 হয়েছে এখন 76। কত হয়েছে? 76। এই জায়গাটা দেয়া হলো। জায়গাটা দেওয়ার পর ব্রিটেনের সহযোগিতায় তারা 1948 সাল পর্যন্ত এভাবে দাপটের সাথে ওই জায়গাটা দখল করতে লাগলো। প্রতিদিন একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, একটু একটু করে জায়গা বাড়াচ্ছে, জমি দখল করছে, মা বোনদের ইজ্জত দিচ্ছে, ওই ভাইকে হত্যা করছে। কার সহযোগিতায়? একা একা করতে পারছে? কোন রাষ্ট্র তাকে সহযোগিতা করছে বলেন? না, এখন ওই সময় ব্রিটেন করেছে। ওই সময় ব্রিটেন করেছে এবং সে তখন রুলিং স্টেট ছিল। আমাদের এখানেও তো সে 200 বছর শাসন করছে, করে নাই? তখন অর্থনৈতিক নিয়ন্ত্রণ ওর কাছে, ওই যে পাউন্ড ওর কাছে, পুরো ওয়ার্ল্ডের পলিটিক্যাল নিয়ন্ত্রণ ওর কাছে, অস্ত্রশস্ত্র নিয়ন্ত্রণ ওর কাছে। ও তখন রুলিং স্টেট। ওর প্রত্যক্ষ সহযোগিতায় এই জায়নিস্ট ইহুদিরা মিলে এই জায়গাটা আবার দখল করে 1914 থেকে 18-র মধ্যে। এরপর চলতে লাগলো 48 সাল পর্যন্ত। দেখলো যে না, ব্রিটেনের তো এখন দম শেষ, বয়স হয়ে গেছে, নতুন কাউকে লাগবে। লঞ্চ করা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধ। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নতুন একজন রুলিং স্টেট বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়ালো, যার নাম হচ্ছে ইউএস। ব্রিটেনের রোল শেষ, এখন ইউএস। ব্রিটেন যা করেছিল ওদের সাথে, ইউএসএ ঠিক তাই করতে লাগলো, ওদেরকে সাপোর্ট করতে লাগলো। রহস্যজনক না বিষয়টা? এখন আপনারা মিলাই নিয়ে দাজ্জালের প্রথম দিন 1 বছরের সমান কিভাবে, দ্বিতীয় দিন 1 মাসের সমান কিভাবে, পরের যে 7 দিন 1 সপ্তাহের সমান সেটা আবার কিভাবে হবে। প্রথমে ব্রিটেন ওদেরকে যেভাবে সাপোর্ট দিল, ঠিক একই সাপোর্ট ইউএসএ তাদেরকে দিতে থাকলো, বরং আরো বেশি পরিসর। বলে তো খ্রিস্টানদের ওই জায়গাটার সাথে কি সম্পর্ক, কি দরকার? কারণ ওরা যাকে মাসিহ মনে করে, খ্রিস্টানরাও তো বলে সে দাজ্জাল, অ্যান্টিক্রাইস্ট। আমাদের সাথে ওদের কথা এখানে মিল আছে। যাই হোক, একই সাপোর্ট তারা দিতে লাগলো। দিতে 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 ওদেরকে এত শক্তিশালী জায়গায় নিয়ে গেল যে বিগত প্রায় 70-75 বছরে এখন ওরা যা ইচ্ছা তাই করতে পারে, যা ইচ্ছা তাই। পলিটিক্যাল অ্যাফেয়ার্সের নিয়ন্ত্রণ ওর কাছে। সে ইউনাইটেড নেশনস ফর্ম করলো, সে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করলো। ব্রিটেনের সে অর্থনৈতিক নিয়ন্ত্রণ চলে গেল। এখন ডলার আসলো, পাউন্ডের জায়গায় কি আসলো? ডলার। পাউন্ডের জায়গায় ডলার চলে আসলো। ইউনাইটেড নেশনস ফর্ম করা হলো, সেখানে পশ্চিমাদেরকে প্রাধান্য দেওয়া হলো। মুসলিমদের প্রাধান্য কম, পশ্চিমাদের বেশি। ইউরোপীয় ইউনিয়ন ফর্ম করা হলো। আস্তে আস্তে ওয়ার্ল্ড ব্যাংক ফর্ম করা হয়েছে, IMF ফর্ম করা হয়েছে। একটা একটা করে করতে 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 চতুর্দিক থেকে মুসলিমদের গলার মধ্যে একটা রশি চেপে ধরা। কত বছরে? 70 থেকে 75 বছর, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। এখন আরবরা চুপ করে বসে থাকে নাই, অনেক সময় কয়েকবার যুদ্ধ করেছে তারা। 56-র দিকে একবার, আপনার 67-র দিকে একবার, আপনার 73 সালের দিকে একবার। যুদ্ধ করতে করতে তারা পেরে ওঠে নাই। এখন আপনাদের কাছে কি মনে হচ্ছে না বিষয়টা খুব রহস্যময়? কারা এরা, যাদের কোনো ল্যান্ড ছিল না, উদ্বাস্তু ছিল, জেলখানায় জীবন কাটালো, ব্যাবিলনে জায়গা ছিল না, আবার ওই যে রোমানরা সরিয়ে দিল, আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের করে দিলেন,
কি তারা কোথা থেকে এত শক্তি গেইন করে আবার জেরুজালেম দখল করে বিশ্বটাকে রুল করা শুরু করলো? আপনাকে প্রথমে যে ক্যারেক্টারের কথা বলেছি মাসিহুদ দাজ্জাল, এই দাজ্জাল এই জিউসদেরকে নিয়ে সারা বিশ্বকে শাসন করবে। কারণ আপনি যদি ইন্টেলেকচুয়াল অডিয়েন্স হয়ে থাকেন, আপনি বুঝে নেন যে আসলে দাজ্জাল আসার আর কতদিন বাকি থাকতে পারে। সে নিজে না আত্মপ্রকাশ করলেও তার অনুসারীদেরকে অলরেডি মাঠ রেডি করে ফেলা হয়েছে, করা হয় নাই? এখন সে সরাসরি বিশ্বের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য আরেকটা যুদ্ধের দরকার আছে। এই জন্য মিলিটারি অ্যাফেয়ার্স যারা ঘাটাঘাটি করেন তারা বারবার বলছেন যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসছে সামনে, এবং এই ওয়ার্ড যখন লঞ্চ করা হবে, যেটা হাদিসের ভাষায় বলা হয়েছে মালহামা, এটা যখন লঞ্চ করা হবে দেখবেন মুসলিমদেরকে মেরে কেটে পিস পিস করে ফেলা হচ্ছে। এগুলো কিছুই না যা দেখছেন এখন, আরো ভয়ঙ্কর যুদ্ধ সামনে হতে পারে। তারপরে দেখবেন বিশ্বের বুকে পুরো একচ্ছত্র মালিকানা অধিকার নিয়ে দাঁড়ায় যাবে এই ইসরায়েল। আপনি ভাবছেন এর পতন এত তাড়াতাড়ি হয়ে যাবে? ভুল। আপনার কনসেপ্ট, ফিলোসফি এবং ইন্টারপ্রিটেশনের মধ্যে ভুল আছে। কারণ আপনি এক চোখ দিয়ে দেখছেন, কুরআন সুন্নাহর চোখ দিয়ে দেখা শেখে নাই। মিলিটারি অ্যাফেয়ার্স আর পলিটিক্যাল অ্যাফেয়ার্সে ঘাটাঘাটি করে এতটুকু বোঝা যাবে শুধু যে আমি ইউনিভার্সিটিতে বুঝেছি। এখন যেটা বললাম শেষটা ততক্ষণ হচ্ছে না যতক্ষণ না এই তথ্য ব্যবস্থা, মনিটরি সিস্টেম, পলিটিক্যাল অ্যাফেয়ার্স নিয়ন্ত্রণ করছে কি করছে না বলেন দেখি। সহজ কথা বলেন, ইউএসএ এর সিনেট কারা নিয়ন্ত্রণ করে? ওরাই। ওয়ার্ল্ড ব্যাংক কার নিয়ন্ত্রণে? তার। IMF কার নিয়ন্ত্রণে? তার। মিডিয়া কার নিয়ন্ত্রণে? তার। বড় বড় গোয়েন্দা সংস্থা কাদের? ওদের। কয়টা মুসলিম কান্ট্রি ওদেরকে টক্কর দিতে পারে? আমরা যদি চাই, মনে করেন আমরা চিন্তা করলাম যে আমরা এখানে একটা পারমাণবিক গবেষণাগার বানাবো, আপনি বানাতে পারবেন না। আপনি পারবেন না বানাতে, বিকজ আপনাকে এইভাবেই নিয়ন্ত্রণ করা, মনিটর করা হবে। আপনি ফেসবুক খুলে খালি বলবেন যে আমি একটা গাড়ি কিনতে চাই, আপনাকে কালকে গাড়ির অ্যাড দেখানো হবে। আমরা যা বলছি, যা করছি, এমনকি যে পোশাক পরে ঘুমাচ্ছি সেটাও মনিটর হয়ে যাচ্ছে। কি মনে করেছেন দাজ্জালের ইস্যুটা এত সহজ না? অনেক কঠিন, অনেক জটিল, এবং তাদের ক্ষমতা অনেক সুপিরিয়র হবে। কিন্তু এটাই পৃথিবীর শেষ না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়েছেন হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, মালহামাতুল কুবরা লঞ্চ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম উম্মার এই দুরবস্থা কাটানোর জন্য ইমামুল মাহদিকে পাঠাবেন ইনশাআল্লাহ। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা মুখ থেকে শুনে আসলাম। এছাড়াও আরও লম্বা ইতিহাস ছিল, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই কারণে দেওয়া হয়নি, সংক্ষিপ্ত আকারে দেওয়া হয়েছে। তো আপনাদের এই বিষয়ে কোনো মতামত যদি কারো থাকে তাহলে আপনারা আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা লিখতে পারেন। কেননা আপনার একটা সুন্দর এবং গঠনমূলক কমেন্টের জন্য হাজার হাজার মানুষ হেদায়েত পেতে পারে এবং তাদের জীবনের চলার পথ ফিরে পেতে পারে। সকলে ভালো থাকুন এই কামনায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।